ঠিকঠাক প্রসেসে রান্না করতে জানলে সস্তার সাধারণ মাছও হয়ে ওঠে অসাধারণ। এই অসাধারণ রেসিপিটা কেউ যদি দেখতে চান আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। আজকে বানাবো ফোয়া মাছের রেসিপি। ঠিকঠাক প্রসেসে রান্না করতে পারলে সস্তার সাধারণ মাছও হয়ে ওঠে অসাধারণ। আমি আজকে যে রান্নাটা করব সেটা এতটাই মজার যে গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এই মজার রেসিপিটা চাইলে আপনারা ডিনারে কিংবা সেহরিতেও রাখতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। শুরুতেই আমি মাছগুলোতে লবণ আর হলুদ সামান্য মরিচ দিয়ে ভেজে নেব, কারণ মাছগুলো রান্না হবে ভেজে। মাছে হলুদ মরিচ আর লবণ মেখে নিলাম, এবার ভাজার পালা। মাছ ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে মাছ আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিলাম। ভালোভাবে ভাজতে হবে, যেহেতু ছোট মাছ কাটা থাকতে পারে, তো বাচ্চাদের খাওয়াতে অসুবিধাই হবে ভালোভাবে না ভাজলে। তাই লাল লাল করে ভেজে নিতে হবে। সাধারণত আমি কিন্তু বড় মাছ একটু ব্রাউন কালার করে ভেজে থাকি, কিন্তু ছোটো মাছগুলো একটু লাল লাল করে ভাজার চেষ্টা করি। সবগুলো মাছ ভেজে তুলে নিলাম, এবার চলে যাব রান্নায়। আজকের রান্নাটা করব মাছ ভাজার তেলে। তেল আগে থেকেই গরম ছিল, সেই গরম তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নেব। আমি তো মাছ ভাজার তেলেই রান্নাটা বসিয়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে আবার নতুন করে তেল বসিয়ে রান্নাটা সম্পন্ন করতে পারেন। মাছ ভাজার তেলে রান্না করলে সেই রান্না আমার ভীষণ ভালো লাগে খেতে, তাই আমি মাছ ভাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম। নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটা একসাথেই দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুন পেঁয়াজ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম হলুদ, তারপর মরিচ। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন দিলাম জিরা আর ধনিয়া পাউডার। এবার দিলাম স্বাদ মতন লবণ। সব মশলা দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায়, সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ হয় ভালোভাবে কষানোর উপর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই কষানোটা খুব যত্ন সহকারে করে নিতে হবে। কিছুক্ষণ সময় ধরে মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। তেল কিন্তু একদম উপরে ভেসে আসলো বন্ধুরা। এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব টমেটো। আমি 2টা টমেটো ছোট ছোট টুকরা করে কেটে রেখেছিলাম। সেই টমেটো দিয়ে আবারও নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নেব, যাতে মশলাটাও কষানো হবে, সঙ্গে টমেটোটাও ভালোভাবে কষিয়ে নরম হয়ে আসবে। টমেটো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিলাম। টমেটো কষানো হয়ে গেল আর অনেকটাই নরম হয়ে আসছে টমেটো। আমি হাতা দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। ভালোভাবে নরম হয়ে আসলে টমেটো, এই মাছের ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে। তখন রান্নাটা দেখতেও হবে সুন্দর, খেতেও হবে দারুণ। ভালোভাবে টমেটোটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছ। মাছগুলো সব দিয়ে দিলাম। একদম আলতো হাতে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। মাছ শুরুতেই এভাবে নেড়েচেড়ে দিতে হবে। যারা রান্না করেন তারা নিশ্চয়ই জানেন, মাছ বেশি নাড়াচাড়া করলে ভেঙে যায়। যেহেতু এগুলো ছোট মাছ, বেশি নাড়াচাড়া করলে একদম ভেঙে যাবে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ পানি। আমি হাতা দিয়ে না নেড়ে প্যানের হাতল দুটোটা ধরে একটু এভাবে নেড়েচেড়ে দিলাম। এখন ঢেকে রান্না করে নেব কিছুটা সময়। ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, ফিরে আসব কিছুক্ষণ পর। মাছ দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখন দিয়ে দেব ক্যাপসিকাম। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, একবার হলেও বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। অসাধারণ হয় এই রান্নাটা খেতে।
এখন তো প্রচুর পাওয়া যাচ্ছে ক্যাপসিকাম। এই ক্যাপসিকাম দিয়ে সাধারণ কম দামের মাছগুলোও খেতে হয় দারুণ, ঠিকঠাক রান্না করতে পারলে। আমিও আজকে তাই এই মাছ ক্যাপসিকাম দিয়ে বসিয়ে দিলাম। মাছ কিছুক্ষণ রান্না হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এখন আবারও একটু ঢেকে রান্না করে নেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। ক্যাপসিকাম দেওয়ার পরে বেশিক্ষণ সময় ধরে কিন্তু রান্না করব না। এমনভাবে রান্নাটা করব যেন সিদ্ধ হবে, কিন্তু একদম সিদ্ধ হয়ে যেন গলে না যায়, সেভাবে রান্নাটা শেষ করব। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। রেডি হয়ে গেল মজাদার আজকের এই সামুদ্রিক ছোটো মাছের রান্না। খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে বন্ধুরা। এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় দারুণ। আমার রেসিপিটা ভালো লাগলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। অসাধারণ হয় খেতে। সাধারণ এই অল্প টাকার মাছও অসাধারণ হয়ে ওঠে সুন্দর করে রান্না করতে পারলে। আমি তো ক্যাপসিকামটা লাস্ট পর্যায়ে দিলাম। আপনাদের এভাবে ভালো না লাগলে মাছের সাথে দিয়ে একসাথে রান্নাটা করে নিতে পারেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।